আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, কাছে ও দূরে, দেশ ও প্রবাস থেকে যারা আজ আমাদের ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র হজ। পবিত্র হজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, নিশ্চয় পৃথিবীর সর্বপ্রথম গড় মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যা মক্কায় অবস্থিত, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যা হচ্ছে বরকতময় এবং পৃথিবীবাসীর জন্য হেদায়তের কেন্দ্রবিন্দু। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম, তাতে রয়েছে স্পষ্ট নিদর্শন, যা হচ্ছে মাকামে ইব্রাহিম। ওয়া মান দাখালাহু কানা আমিনা, এবং সেখানে যারা প্রবেশ করবে নিরাপদ হয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এবং যাদের সে জায়গায় যেতে সক্ষম তাদের উপরে হজ ফরজ করা হয়েছে। ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যারা অস্বীকারী তারা যেন জেনে রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন ধনী ও ধনী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, তাহলে এই আয়াত থেকে আমরা আলোচনার দ্বারা বুঝতে পারলাম হজ কাদের উপরে ফরজ, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দান করেছেন।